আপনাদের সকলকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজাম কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম এবং আমার সাথে আছেন ক্রিমিনাল লয়ের স্পেশালিস্ট ব্যারিস্টার, আমার কলিগ ব্যারিস্টার আমিও ভলেন ওয়াইডার। একটা প্রশ্ন প্রায় সময় সব সময় আমার কাছে আসে, সেটা হচ্ছে কি যে বলে ক্লায়েন্টরা যে আজম সাহেব আমাকে তো পুলিশ অনেকক্ষণ 18 ঘন্টা 20 ঘন্টা 15 ঘন্টা আমাকে পুলিশ স্টেশনে আটকাই রেখেছে এবং ওখান থেকে একটা লয়ার দিয়েছে এবং আমি কোনো মিটিং করতে পারি নাই, আমার সাথে কোনো মিটিং না করেই আমাকে ইন্টারভিউ রুমে নিয়ে গেছে, আমি মানে দেখতে দেখতে আমার ট্রায়ালও শুরু হয়ে গেছে, আমি তো কোনো প্রপার অ্যাডভাইস পাই নাই। এবং অনেকে বলে কি যে ট্রায়ালের আগে বা পরে মানে 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 ইন্টারভিউর পরে পরে যে আমি সলিসিটর চেঞ্জ করতে চাই। কি নিয়ম কানুন যে if your solicitors are being funded by legal aid, যদি আপনার ফ্রি লিগাল অ্যাডভাইস লিগাল এইডের মাধ্যমে হয়, you will have to get the approval of the court. এখন কিন্তু আপনার সলিসিটর চেঞ্জ করতে হইলে কোর্টের অর্ডার ছাড়া, কোর্টের পারমিশন ছাড়া আপনি সলিসিটর চেঞ্জ করতে পারবেন না। এটা কোর্টের অর্ডার লাগবে এবং সেটা you have to give a good reasons আপনার as to why you no longer want the solicitor who represented you at the police station, why আপনি তাকে কেন চান না সেটার কারণ আপনাকে দিতে হবে। কারণ এটা যদি আপনি প্রপার যদি রিজন গুড রিজন যদি না দেন, তাহলে গুড রিজন না দিলে কোর্ট আপনাকে এটা ট্রান্সফার চেঞ্জ দিবে না, আপনাকে ওই লয়ারের সাথেই থাকতে হবে। You will usually have to give good reasons কেন আপনি ওই লয়ারকে চান না, কেন আপনি চেঞ্জ করতে চান। এই রিজনগুলো যদি আপনার কনভিনসিং রিজন যদি না হয়, তাহলে আপনার মানে চেঞ্জ করার পারমিশন কোর্ট দিবে না। The longer you leave request to transfer solicitors, the greater chance you have of your application to transfer being refused. যত বেশি লেট করবেন, যত দেরি করবেন আপনি চেঞ্জের জন্য, তত বেশি আপনার অ্যাপ্লিকেশনটা রিফিউজ হওয়ার চান্স থাকবে, কোর্ট আপনাকে চেঞ্জ করতে দিবে না। সুতরাং আপনাকে শুরু থেকেই যখনই আপনাকে পুলিশ ইন্টারভিউ করবে এবং ওইখানে স্টেশনে যখন যাবেন, তখন এটা যদি সম্ভব হয় আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকে আপনি যোগাযোগ করতে পারেন, তাদেরকে বলতে পারেন যে আমার জন্য একজন লয়ার ঠিক করো, যে আমি এখানে আছি। তখন তারা যদি একটা দেখে একজন এক্সপেরিয়েন্সড আপনার পছন্দের একজন লয়ারকে যদি পাঠায়, অনেকে আমার কাছে ফোন করে যে আজম সাহেব আমি তো এখন পুলিশ স্টেশনে আছি, আপনাকে একটু আসতে হবে, এটা অনেকেই ফোন করে। কিন্তু এটা আপনার যদি পছন্দের কোনো কেউ থাকে, আপনার রাইট আছে ওই সলিসিটরকে যোগাযোগ করা সাথে সাথে, এটা আপনার রাইট। এটা পুলিশকে আপনি বলতে পারেন যে আমি আমার পছন্দের সলিসিটরকে আনতে চাই, এই হইল সলিসিটরের নাম, এই হইল তার কোম্পানির নাম। পুলিশ যারা ক্রিমিনাল ডিফেন্সের কাজ করে তারা কিন্তু পুলিশের তাদের নাম ঠিকানা সবকিছু, তাদের টেলিফোন নাম্বার সবগুলো পুলিশের ডেটাবেসের মধ্যে আছে। মনে করেন আমরা দীর্ঘ 20 বছর ধরে আমাদের আজাম কো সলিসিটরস আমরা সিটির মধ্যে আছি, আমরা শুধু ক্রিমিনাল ল প্র্যাকটিস করে আসছি সেই লম্বা সময় ধরে। সুতরাং আমাদের কোম্পানির নাম বললে পুলিশ জানে কি আমরা এই ক্রিমিনাল লয়ের উপর প্র্যাকটিস করে আসছি দীর্ঘ সেই অনেক বছর, 20 বছরের কাছাকাছি। সুতরাং আপনার এটা চয়েস থাকবে। কিন্তু যদি আপনি ওই পুলিশ স্টেশনের মধ্যে যদি এটা ডিসিশন যদি নাও নিতে পারেন, তাহলে ওখান থেকে বের হওয়া ওই সলিসিটরকে যদি আপনার পছন্দ না হয়, তাহলে আপনার বের হওয়ার সাথে সাথে আপনাকে চেষ্টা করতে হবে। এখানে কোনো কাজ হবে না, আপনার ট্রায়ালের আগে আগে আপনি আসবেন। অনেকে আসছে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আসছে এবং বলতেছে কি ট্রায়ালের পরে যে তাকে তো 15, 20, 25 ইয়ার্সের এরকম প্রিজন সেন্টেন্স দিয়েছে আজম সাহেব, আমরা এটা কি করব, আমাদের সাথে কোনো মিটিং করে নাই, বসতে বসতে দেখতে দেখতেই যেন কেসটা শেষ হয়ে গেল, কি হয়ে গেল, এখন আমরা কি করব, আমরা চেঞ্জ করতে চাই। কিন্তু টু লেট, ওই স্টেজে আপনার ভেরি সিরিয়াস গুড রিজন যদি না থাকে, আপনাকে কোর্ট অর্ডার দিবে না সলিসিটর চেঞ্জ করার জন্য। সুতরাং সবচাইতে
আপনার ইম্পর্টেন্ট টাইম হলো কি, গুড টাইম যেটা, সেটা হলো আপনার ইন্টারভিউর পরেই যখন আপনি পুলিশ স্টেশন থেকে বের হবেন সেই সময়েই আপনাকে খুঁজে বের করতে হবে, অথবা পুলিশ স্টেশনে থাকা অবস্থায় আপনাকে সলিসিটরের সাথে যোগাযোগ করতে হবে। এবং তখন যদি আপনি চেঞ্জ করেন, তখন ওই কোর্টের অর্ডার, রিজন দেওয়া, কেন চেঞ্জ করবেন, কোর্ট হ্যাপি হবে কি হবে না চেঞ্জের জন্য, ওগুলা নিয়ে আপনাকে আর বদার করতে হবে না। সুতরাং ওইটাই হলো রাইট টাইম। পুলিশ স্টেশনে থাকা অবস্থায় আপনি চয়েস করবেন সলিসিটরকে, অথবা পুলিশ স্টেশন থেকে বের হওয়ার সাথে সাথে যদি চেষ্টা করেন, তাহলে আর কোর্টের অর্ডার লাগার সম্ভাবনা থাকবে না। আমি যাব আমার কলিগ ব্যারিস্টার আমিও ভলেন ওয়েডারের কাছে। আমিও the Operation Stopwood is a very long operation about this case, the Rotherham child sexual abuse. Would you talk something about this Operation Stopwood? Yes, well, it was the largest law enforcement investigation into non-familial child sexual exploitation in the UK. It began in 2014 after a report found that at least 1,400 children in Rotherham were the victims of abuse between 1997 and 2013. It was run by the National Crime Agency, which was working with, I think it was 296 alleged victims, and it identified 151 suspects, running 22 ongoing investigations. So more than 150 officers working on the operation, and as I understand it, there are plans to recruit another 100. So a very big operation. Yeah. দর্শক, প্রসিকিউটর যে পুলিশের যে লয়ার, সে বলছে কি যে they have targeted and sexualized and in some instances subjected to acts of degrading and violent nature. যে তাদেরকে অনেক ভায়োলেন্ট মানে হিংস্র ব্যবহার করেছে তাদের সাথে, এবং তাদেরকে খুব অবমাননাপূর্ণ মানে বিহেভ করেছে এই টিনেজ গার্লদের সাথে, এবং তাদেরকে খুব মানে সেক্সুয়ালি অ্যাবিউজ করেছে। এবং যে প্রসিকিউটর সে বলছে কি, prosecutor said, Amio, none of them had the maturity to understand that they were being groomed and exploited, often believing that sex of some kind of a necessary price for friendship. What's your opinion on this? Well, again, this was a case, wasn't it, of such severity because it involved, as I understand it, a campaign of rape. And there are a number of steps that the court goes through when sentencing defendants who've been found guilty. And I mean, right at the outset, when they're determining the category of the offending, and they look at the harm involved and the culpability, obviously they'll look at how vulnerable the individual is, any abuse of trust, that sort of those sorts of issues, significant degree of planning, all of that is going to increase the level of culpability as it did here. But right at the outset, where there's a campaign of rape, it's quite clear that sentences of 20 years and above will be found to be appropriate, which I think is probably surprising perhaps to a lot of people. And then once they've really dealt with that issue, they move on to what the starting point in the category range should be, which I dealt with earlier on, I think, Shafi. And then once they've done that, they'll then go through aggravating and mitigating factors, consider any factors which would indicate a reduction, for example, whether or not they had assisted the prosecution any way. Well, clearly they hadn't here.
whether there should be a reduction for a guilty plea. Dangerousness I've already touched on, slightly changed, or there's been slight change in the law some time ago, so they need to consider the criteria contained in the Criminal Justice Act 2003. Would it be appropriate to award a life sentence or an extended sentence? And of course, if they do impose a life sentence, which they didn't here, they then have to decide what the notional determinate sentence should be as a basis for setting a minimum term. So if they thought, well, we're going to give a life sentence, but were it a determinate sentence, it would be worth 25 years, then as a notional minimum, they might set something along the lines of 12 and a half years. And then they've got to step back, look at the whole principle. We will come back to that point in the next segment. I think we need to go for a short break now. Yeah, we will come back. দর্শক, আমরা একটা শর্ট ব্রেকে যাচ্ছি। ব্রেকের পরে আমরা আবার আসবো। আমি আজাম এন্ড কো সলিসিটার্স এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম, এবং আমার সাথে আছেন ক্রিমিনাল লয়ের স্পেশালিস্ট ব্যারিস্টার, আমার কলিগ ব্যারিস্টার আমিও ভলেন ওয়েডার। সবাই আমাদের সাথেই থাকুন।